ইংরেজি ব্যাকরণে দ্য হলো একটি ডিফাইনেট আর্টিকেল। এর মূল কাজ হলো কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝানো। দ্য ব্যবহারের প্রধান নিয়মগুলো নিচে সহজভাবে দেওয়া হলো। নির্দিষ্ট কোনো কিছু বোঝাতে, যখন আপনি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু সম্পর্কে কথা বলেছেন যা আগে উল্লেখ করা হয়েছে বা শ্রোতা আগে থেকেই চেনেন। উদাহরণ: আই শো এ বার্ড, দ্য বার্ড ওয়াজ ব্লো। প্রথমে একটি পাখির কথা বলা হয়েছে, পরে ওই নির্দিষ্ট পাখিকে বোঝাতে দ্য বসেছে। পৃথিবীতে যা কেবল একটিই আছে। যেসব জিনিস মহাবিশ্বে মাত্র একটি বিদ্যমান তাদের নামের আগে দ্য বসে। উদাহরণ: দ্য সান, সূর্য; দ্য মুন, চাঁদ; দ্য আর্থ, পৃথিবী; দ্য স্কাই, আকাশ। নদী, সাগর, পর্বতমালা ও দ্বীপপুঞ্জের আগে ভৌগোলিক নামের ক্ষেত্রে দ্য ব্যবহার করা হয়। উদাহরণ: দ্য পদ্মা, দি আটলান্টিক ওশেন, দ্য হিমালয়। মনে রাখবেন, একটিমাত্র পাহাড় যেমন এভারেস্ট বা একটিমাত্র দ্বীপের আগে দ্য বসে না। ধর্মগ্রন্থ এবং সংবাদপত্রের নামের আগে। উদাহরণ: দ্য হোলি কুরআন, দ্য বাইবেল, দ্য ডেইলি স্টার। জাতি বা সম্প্রদায়ের আগে পুরো একটি জাতিকে বোঝাতে দ্য বসে। উদাহরণ: দ্য ইংলিশ, ইংরেজি জাতি; দ্য রিচ, ধনীরা; দ্য পুর, গরিবরা। অর্ডিনাল নাম্বার এবং সুপারলেটিভ ডিগ্রি এর আগে। উদাহরণ: হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। সুপারলেটিভ: দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই অ্যাম ভিজিটিং হেয়ার। অর্ডিনাল: বাদ্যযন্ত্র নামের আগে। যখন কেউ কোনো যন্ত্র বাজাতে পারে বোঝায়, তখন দ্য বসে। উদাহরণ: আই ক্যান প্লে দ্য গিটার। যেখানে দ্য ব্যবহার করবেন না। অমিশন অফ দ্য: সব জায়গায় দ্য বসানো ভুল। নিচের ক্ষেত্রগুলোতে সাধারণত দ্য বসে না। মানুষের নামের আগে দ্য রহিম বলা ভুল। দেশের নামের আগে দ্য বাংলাদেশ হয় না, তবে দ্য ইউএসএ বা দ্য ইউকে হয়, কারণ এগুলো সমষ্টিবাচক নাম। ভাষার নামের আগে আই স্পিক দ্য বাঙালি ভুল, হবে আই স্পিক বাঙালি। খেলার নামের আগে দ্য ক্রিকেট হয় না। একটি ছোট টিপস। উদাহরণ: দ্য এর পরে শব্দটি যদি ভাওয়েল এ, ই, আই, ও, ইউ দিয়ে শুরু হয়, তবে উচ্চারণ হবে দি, যেমন দি অ্যাপেল। যদি শব্দটি কনসোনেন্ট দিয়ে শুরু হয়, তবে উচ্চারণ হবে দ্য, যেমন দ্য ক্যাট।